গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? একজন ফ্রেন্ড আমার ইউটিউবের মধ্যে কমেন্ট করে জানতে চেয়েছে ভাই কি কারণে হয়নি। তার নাম হচ্ছে গাজীপুর সিটি মিডিয়া নামে একজন ইউটিউব থেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করলো ভাই কেন আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয় না, কি কারণে জানতে চেয়েছে আমার কাছে। হ্যাঁ ভাই, এবং কি উনি আরও লিখেছে ভাইয়া আপনার সাহায্য আমার দরকার, আপনার কি কন্ট্যাক্ট নাম্বার পেতে পারি এমন কিছু লিখছে। নাম্বার দেন, কন্ট্যাক্ট নাম্বার দেন। না ভাই, কন্ট্যাক্ট নাম্বার কিভাবে দিব? আমি ইউটিউবের মধ্যে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না। আপনি ইউটিউব অ্যাবাউটে গেলে আমার ইমেল দেখবেন, ইমেলের মধ্যে আপনি আমাকে ইমেল করতে পারেন, তাহলে আমি আপনার কোশ্চেনের আনসার দিয়ে দিব। যতটুকু সম্ভব আমি আপনাকে হেল্প করব, ঠিক আছে, আমি যতটুকু জানি। তো গাইস, আজকের বিষয়টি হচ্ছে চ্যানেলটি মনিটাইজেশন হয় নাই বা কি কারণে হয় নাই। আমার ভিডিওর মধ্যে, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সবগুলো আমার ভিডিও, এবং কি আমার ভয়েস, আমার ফেস, এভরিথিং আমারে। এখানে আমি কোনো অন্য কন্টেন্ট আমি নিচ্ছি না, শুধু আমার ভিডিও। এবং কি আমি এই চ্যানেলের মধ্যে টাচ আনলিমিটেড আপডেট, এটা আমার আরেকটি চ্যানেল। এটার মধ্যে আমি আপনার ইউটিউব সম্পর্কে, মোবাইল বা আপনার টাচিং সম্পর্কে, আপনার যে আমার যেটুকু অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা সম্পর্কে আমি ভিডিও তৈরি করি, সেটা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করি, যেন ভিডিওগুলো অন্যরা দেখে এবং কি কিছুটা বুঝতে পারে, শিখতে পারে আমার কাছ থেকে। তো আমার অন্য চ্যানেলটি, যেটার মধ্যে এখনো পর্যন্ত মনিটাইজেশন আমি কয়েকবার অ্যাপ্লাই করেছি, আমার চ্যানেলটি মনিটাইজেশন এখনো হয় নাই। 2 দিন আগেও, তারপর সবসময় রিউজ কন্টেন্টে আসে না, রিউজ কন্টেন্টে সবসময় কারেন্টলি আনএলিজিবল ফর মনিটাইজেশন এটা আসে। তো এটা আসে শুধু একটি মাত্র কারণে, হয়তোবা আমি অন্যের ভিডিও ইউজ করেছি, হয়তোবা আমি অন্যের ভয়েস ইউজ করেছি, হয়তোবা আমি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে আমার চ্যানেলের মধ্যে দিয়েছি, সেজন্য আসে। আবার আসে রিউজ কন্টেন্টও আসে, কারো রিউজ কন্টেন্ট আসে যাদের ফেসবুক থেকে, অন্য সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও আপলোড করে, তাদের জন্য রিউজ কন্টেন্ট আসে। তো আমার এই ক্ষেত্রে এসেছে কারেন্টলি আনএলিজিবল ফর মনিটাইজেশন। এটার মানে হচ্ছে যে আপনার চ্যানেলটি এখনো পর্যন্ত মনিটাইজেশনের জন্য অ্যালাউ না, অনেক কিছু ভুলের কারণে। তো আমার এই চ্যানেলের মধ্যে আমি সব কিছু উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো ভিডিও আছে সবগুলো আমি ঘাঁটি দেখেছি। আমার অ্যাবাউটে গিয়েছি, আমার ডিসক্রিপশানে গিয়েছি, যা যা লিখেছি সবগুলো আমি ঘেঁটে দেখেছি যে একটাই মাত্র ভুল, সেটি হচ্ছে আমার প্রায় আমার কত 200-র মতো না 100 কতগুলো ভিডিও আছে, তার মধ্যে একটি শুধু ভিডিও অন্যের কন্টেন্ট, আর ওই ভিডিওর মধ্যে আমার ওয়াচ টাইম হচ্ছে 10,000 ওয়াচ টাইম। এটার দ্বারাই আমি মনিটাইজেশনের অ্যাপ্লাই সুযোগটা পেয়েছি, এবং এটার দ্বারাই আমি মনিটাইজেশন করেছি আমার চ্যানেলটি। প্লাস আমি অ্যাড এক্সচেঞ্জ খুলেছি এবং কি ব্যাংক অ্যাকাউন্টও খুলে ফেলেছি। মনে হয়েছিল যে আমি মনিটাইজেশন পাবো, সেজন্য খুলেছি, সমস্যা না এটা। তো একটি মাত্র ভুল এটা, আমি যদি এই ভিডিওটি ডিলিট করে ফেলি তাহলে কি হবে, আমার ওয়াচ টাইম চলে যাবে, আমার মনিটাইজেশনের যে অপশনটা ছিল সেটা আবার আগের মতো অফ হয়ে যাবে, সেখানে আবার লাগবে 4000 ঘন্টা ওয়াচ টাইম। সাবস্ক্রাইব তো অনেকগুলো আছে, সাবস্ক্রাইব প্রায় 16,000 হয়ে গেছে। সাবস্ক্রাইবের জন্য প্রবলেম না, শুধু ওয়াচ টাইমের জন্য প্রবলেম। আর আপনারা জানেন নিশ্চয়ই, এর মধ্যে ভিডিও আপলোড করেন, ওয়াচ টাইমটা কি, ওয়াচ টাইম কতটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট চ্যানেলের জন্য। ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে আপনাকে ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বাটনটা চলে আসবে ব্লু কালার হয়ে, তার আগে আসবে না। তো সেজন্যই ভাই আপনাকে বলছি, গাজীপুর যে ভাই আমাকে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন কেন আপনার মনিটাইজেশন হয় না, আমার শুধু এটার কারণে হয় না। আর আমি এটা ডিলিট করব না ততদিন পর্যন্ত আমার অন্য ভিডিওর মধ্যে
4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে না, ভিডিওটা এইভাবে থাকবে। যখন আমার অন্যগুলো ভিডিওর মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে তখন আমি এই ভিডিওটি ডিলিট করে দেব। নিশ্চয় আপনি বুঝতে পাচ্ছেন। অন্য ভিডিওর মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে আমি এই ভিডিওটি ডিলিট করে আবার রিঅ্যাপ্লাই করব। ইনশাল্লাহ আমি তখন রিঅ্যাপ্লাই করার পরে আমাকে মনিটাইজেশন দিয়ে দিবে, কারণ সব কিছুই আমার, কন্টেন্ট আমার, ভয়েস আমার, এভরিথিং আমারই থাকবে, অন্য কারণ আমাকে দিয়ে দিবে সেটা আমি বিশ্বাস করি। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।